আজ রূপার জন্মদিন, কিন্তু বাড়িতে কারোর মনে নেই ওর জন্মদিনের কথা। স্বামী, ছেলে, মেয়ে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। মায়ের জন্মদিনটা যে বছরের একটা বিশেষ দিন, সে খেয়াল কারোর থাকে না। রূপাও অভিমান করে, কাউকে বলে না নিজের জন্মদিনের কথা। ডাক্তার স্বামী চিরকালই উদাসীন এ ব্যাপারে। তিনি নিজের জন্মদিনই মনে রাখেন না, তার উপর আবার স্ত্রীর জন্মদিন। এসব আশা করা তার কাছে বৃথা। তবু রূপার ভরসা ছিল ছেলে মেয়ে দুটোর উপরে, ওরা যদি কখনো মনে রাখে মায়ের জন্মদিনটা। কিন্তু ছেলে মেয়ে দুটো হলো সেই রকম, অথচ বাড়ির সবার বিশেষ দিনগুলোকে কত যত্ন করে, কত দায়িত্ব নিয়ে পালন করে রূপা। শুধু তার বেলাতেই কারোর সেই দায়িত্বের কথা মনে আসে না। সকালবেলায় মমতাদি রান্নাঘরে ঢুকে রূপাকে জিজ্ঞেস করল, আজ রান্না কি হবে বৌদি? স্বামী, ছেলেমেয়ে সবাই সকালে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, তাই পরিপাটি খাবারের ব্যবস্থা করা সম্ভব হয় না। কিন্তু রাতে খাবার টেবিলে বসে সবাই যদি ভালো কিছু খায় আজ রূপার জন্মদিনের জন্য। তাই রূপা প্রশ্ন ছুড়ল ছেলে আর মেয়ের দিকে, কি রে, আজ রাতে কি খাবি তোরা? মাংস করিয়ে রাখব। মায়ের প্রশ্নে রূপার মেয়ে মনীষা বলল, না মা, আজ কলেজে আমাদের এক প্রফেসর খাওয়াবেন, উনার মেয়ে হয়েছে বলে, তাই রাতে আমি দুধ কর্নফ্লেক্স খেয়ে নেব, ভারী কিছু খাবো না। ছেলে মৈনাক বলল, আমিও আজ অফিসের পরে বন্ধুদের সাথে বেরোবো মা, প্রি প্ল্যান্ড আছে সব, হয়তো বাইরেই খেয়ে নেব, তাই আর আমার জন্যও কিছু করো না। এবার উদাসীন ডাক্তার স্বামীকে জিজ্ঞেস করল, রূপা, আজ রাতে ভালো কিছু খাবে কি? রূপার ডাক্তার স্বামী হাসপাতালের উদ্দেশ্যে তৈরি হতে হতেই বললেন, কেন? তোমার বুঝি ভালো কিছু খেতে ইচ্ছে করছে? তাহলে দুপুরেই বানিয়ে নাও না, রাতের অপেক্ষায় থাকছ কেন? রূপার দুচোখ ফেটে জল বেরিয়ে আসছিল। এরা কারা? এরা নাকি রূপার আপনজন? মায়ের একটা সামান্য জন্মদিনের তারিখই যদি মনে না রাখতে পারে, তাহলে মাকে ভালোবাসবে কি করে? মমতাদিকে বলল, আজ পনির করে রেখে দাও। মমতা বলল, আর কি করব বৌদি? রূপা বিরক্তির সাথে বলল, যা তোমার মনে আসে তাই রান্না করে রাখো আজ। স্বামী, ছেলে, মেয়ে একে একে কাজে বেরিয়ে গেলে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক ঘাঁটতে থাকে রূপা। হঠাৎ টুন করে একটা নোটিফিকেশন আসে, খুলে দেখে হিমাদ্রির একটা পোস্ট, শুভ জন্মদিন মামনি। হিমাদ্রির পোস্টটা দেখে আরও মন খারাপ হয়ে যায় রূপার। যে মেয়েটার সাথে এখনো পাকাপাকিভাবে সম্পর্ক তৈরি হয়নি, সেই মেয়েটাই মনে রাখল ভাবি শাশুড়ির জন্মদিন, নিজের ছেলে মেয়েই ভুলে গেল। রূপা মনে মনে ভাবে, হয়তো আমার চেয়ে ওরা অনেক বেশি প্রতিষ্ঠিত হয়েছে বলেই আমাকে আর গুরুত্ব দেয় না। ছেলে ইনকাম ট্যাক্স অফিসার, মেয়ে কেমিস্ট্রির প্রফেসর, সেখানে আমি কি, কতটুকু আমার যোগ্যতা? সোমনাথের অসুস্থ মায়ের যত্নে যেন কোনো ত্রুটি না থাকে, তার জন্যই তো সোমনাথ নিয়ে এসেছিল আমাকে এ সংসারে। সুখ, সমৃদ্ধি, সামাজিক সম্মান সব কিছু পেলেও ছোট ছোট সুখ থেকে সারা জীবন বঞ্চিত থাকতে হলো আমায়। আমাকে ভালো রাখার ইচ্ছেটা, আমার মনকে ভালো রাখার ইচ্ছেটা কারোরই কোনোদিন থাকলো না। তবুও শাশুড়িমা যতদিন বেঁচে ছিলেন, ভালোবাসা পেয়েছি আমি, নিজে বিছানা ছেড়ে উঠতে পারতেন না, তবুও মমতাদিকে বলতেন পায়েস বানাতে। আজ সেই মানুষটাও নেই, আর আমার জন্মদিনও কারোর মনে নেই। এসবের মাঝেই হিমাদ্রির ফোন আসে, হ্যালো মামুনি, কি হলো তোমার? অনলাইন আছো, অথচ আমার পোস্টের কোনো জবাব দিলে না তো? ভাবি পুত্রবধূর কাছে নিজের ছেলেমেয়ের নামে কি আর অভিযোগ করবে? এই ভেবে রূপা বলল, একটু ব্যস্ত ছিলাম রে। হিমাদ্রি সোজা প্রশ্ন করে বসল, তোমার মন খারাপ, তাই না মামনি? মৈনাক, মনীষা, বাপি কেউই মনে রাখেনি তোমার জন্মদিনের তারিখটা, তাই কষ্ট পেয়েছ, তাই তো? ভাবি পুত্রবধূর কাছে মনের কষ্ট লুকোতে পারলেও একজন মনোবিদের কাছে বোধহয় নিজেকে লুকানো যায় না, তাই ধরা পড়ে যেতে হলো হিমাদ্রির কাছে। রূপা কাঁদো কাঁদো স্বরে বলল, আসলে আমি তো ওদের মাঝে খুব বেমানান, তাই বোধহয় আমার গুরুত্বটা ওদের কাছে এত কম। আমাকে যে ভালোবাসতে হয়, আমাকে যে ভালো রাখতে হয়, সে কথা কোনোদিন মনেই আসে না ওদের। হিমাদ্রি রূপার কথায় হো হো করে হেসে উঠল, তারপরে বলল, তোমাকে ভালো রাখার কথা ওদের কেন মনে আসবে মামনি? তোমাকে ভালো রাখার কথা তো তোমার নিজের নিজের জীবন, নিজে উপভোগ করো। কেউ এসে তোমাকে ভালো রাখবে, তবে তুমি ভালো থাকবে মামনি। এ কেমন কথা বললে তুমি?
হিমাদ্রির কথায় আর হাসিতে খুব রাগ হলো রূপার। সে রেগে গিয়ে বলল, তাই বলে মায়ের জন্মদিনটাও ভুলে যাবে ছেলে মেয়ে? কই, আমি তো ভুলি না কোনো কিছু। ওদের কখন কি লাগবে সে তো ওরা মুখ ফুটে বলার আগেই ওদের হাতে পৌঁছে দিই। বিনিময়ে এইটুকু কেয়ার কি আমি আশা করতে পারি না মা হিসেবে? না, পারো না। হিমাদ্রির এমন অকপট জবাবে কেমন থমকে যায় রূপা। হিমাদ্রি বলে চলে, তোমার ছেলে মেয়েকে তুমি যা করো ভালোবেসে করো, সেখানে ফেরতের আশা রাখাটা তোমার ঠিক কাজ নয়। আজ তোমার জন্মদিন কেউ মনে না রাখলো তো বয়েই গেল, তুমি তো মনে রেখেছ, সেলিব্রেট করো নিজের জন্মদিন। রূপা বলল, তা আবার হয় নাকি? হিমাদ্রি বলল, কেন হবে না? তুমি বেরিয়ে যাও বাইরে কোথাও, সারাদিন ঘুরে ফিরে রাতে বাইরে খেয়ে চলে আসবে। ওরা ফিরলে বলবে আজ তোমার জন্মদিন, ওরা মনে রাখেনি, তাই তুমি নিজেই সেলিব্রেট করেছ। রূপা বলল, তাহলে তুই বলতে চাস ওদের আমার প্রতি এই উদাসীনতা, এটা কোনো ব্যাপার নয়? হিমাদ্রি এবার শান্তভাবে বলল, মৈনাক, মনীষা বা বাপি কেউই তোমার প্রতি উদাসীন নয়। আজকের ব্যস্ততার জীবনে আমাদের সাধারণ জীবনধারাকে আমরা কখনো হয়তো পিছনে ফেলে যাই। ওরা যে তোমার বিষয়ে একটু নজর কম রাখে, তার জন্য কিন্তু তুমি দায়ী। তুমি যে সংসারে একজন গুরুত্বপূর্ণ মানুষ, সেটা ওদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমার নিজের। রূপা বলল, হ্যাঁ, সব দায়িত্ব তো আমারই, ওদের কোনো দায়িত্ব নেই। হিমাদ্রি নরম সুরে বলল, ওরা যতই বড় হয়ে যাক না কেন মামুনি, ওরা তো তোমার সন্তান। আর সন্তান ভুল করলে তাকে সঠিকটা তো মায়েরই শিখিয়ে দেওয়ার কথা। তবে মামুনি, আগে একটা শিক্ষা তুমি নিজে নাও, নিজেকে ভালো রাখার শিক্ষা। তুমি যদি নিজেকে ভালো না বাসো, তবে কেউ তোমাকে কোনোদিন গুরুত্ব দেবে না। তুমি বলো তো, এতগুলো বছরে নিজের জন্মদিনে নিজেকে কটা উপহার দিয়েছ তুমি? একটাও না। মৃদু স্বরে বলল রূপা। তাহলে আর অন্যকে দোষ দিয়ে লাভ কি? তোমার নিজের কাছেই যখন নিজের গুরুত্ব কম, তখন বাকিদের দোষারোপ করে কোনো লাভ হবে না। রূপা হিমাদ্রির কথা শুনে বলল, তাহলে আমি কি করব বল তো? হিমাদ্রি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, সে তো জানি না, তবে আজ তুমি সারাদিন কেমন কাটালে সেটা কাল আমি জানব তোমার থেকে। ফোনটা রেখে দিয়ে রূপা অনুভব করল, মনের সেই চাপা দুঃখটা আর তেমন নেই। সত্যিই তো, বাড়ির সবাই তার জন্মদিন ভুলে গেলেও তার এই দিনটা তো আর বেকার যেতে পারে না। ঘর থেকে বেরিয়ে মমতাদিকে হাঁক দিল সে। মমতাদি, পনির রান্না হয়ে গেছে। মমতাদির ছোট্ট উত্তর, এখনো হয়নি বৌদি। তাহলে আর পনির করে লাভ নেই, ফ্রিজে দেখো চিংড়ি রাখা আছে, বার করে আজ চিংড়ির মালাইকারি বানাও। তার সাথে নবরত্ন ডাল করো আর বড় বড় সাইজের বেগুনি। আর হ্যাঁ, শেষ পাতে একটু আমের চাটনি বানিও, আজ আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে আমার। তারপরে স্নান করে বরুণকে ফোন লাগালো রূপা। হ্যালো বরুণ, আজ একটু আসতে পারবে? গাড়িটা নিয়ে বেরোবো আজ। বরুণ রূপার পার্ট টাইম ড্রাইভার, সে রূপার ডাকে সাড়া দিল। দুপুরে নিজের পছন্দের সব খাবার দিয়ে ভাত খেলো রূপা। মমতাদিকেও আজ পাশে বসিয়ে নিয়েছে। তারপরে আলমারি থেকে একটা নতুন চুড়িদার বার করে পরল সে। চুড়িদারটা কেনার পরে, এই আজ পরছি, কাল পরছি বলে আর পরা হয়নি, তাই আজকের দিনটাকেই বেছে নিল রূপা নতুন চুড়িদারটা পরার দিন হিসেবে। দুপুরের খাওয়ার পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে। সারা বিকেল ধরে খুব করে মার্কেটিং করল। সবার আগে নিজের জন্য একটা শাড়ি কিনে নিজেই মনে মনে বলল, আমার আমিকে দিলাম উপহার, জন্মদিন খুব ভালো কাটুক। তারপরে একে একে স্বামী, ছেলে, মেয়ে সবার জন্যই জিনিস কিনল। শেষে বাড়ি ফেরার পথে বেশ কিছু পেস্ট্রি, আইসক্রিম আর রাতের জন্য বিরিয়ানি, মাটন কোরমা নিয়ে বাড়ি ফিরল। যদিও সে জানে রাতে তার ছেলে মেয়ে নাও খেতে পারে, তবুও সে কিনল সব খাবার সবার জন্যই। বাড়ি ফিরে এসে দেখল সোমনাথ চেম্বার শেষ করে বাড়ি ফিরে এসেছে। মনীষা ওর নিজের ঘরে বসে টিভি দেখছে। এমনকি মৈনাকও ফিরে এসেছে বাড়িতে, বারান্দায় দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছে। খাবারগুলো রান্নাঘরে আর জামাকাপড়ের প্যাকেটগুলো বিছানার উপরে রেখে হাত মুখ ধুয়ে এসে সোমনাথের কাছে বসল। সারা গায়ে লোশন মাখতে মাখতে বলল, আজ চেম্বার থেকে এত আগে উঠে এলে যে? পেশেন্ট কম ছিল বুঝি? সোমনাথ জবাব দিল, হুম। রূপা ছেলে আর মেয়েকে ঘরে ডেকে ওদের জন্য কেনা জিনিসগুলো দেখাতে লাগলো। মনীষা জিজ্ঞেস করল,
আজ হঠাৎ এত কেনাকাটা করলে মা? রূপা বলল, এমনি ইচ্ছে হলো তাই কিনলাম। মৈনাক বলল, আজ ভীষণ গরম পড়লেও বাইরে সুন্দর বাতাস বইছে। চলো সবাই মিলে ছাদে যাই, রোজ তো এসির হাওয়া খেয়েই থাকি। কথাটা বলে মৈনাক ছোট বোনকে সঙ্গে নিয়ে ছাদে উঠে যায়। সোমনাথ আর রূপা যায় ওদের পিছু পিছু, তবে একটু সময়ের পার্থক্যে। ছাদে এসেই রূপা চমকে যায়। সারা ছাদ আলো, বেলুন আর স্টার দিয়ে সাজানো, টেবিলের উপরে রাখা একটা বেশ বড় মাপের হোয়াইট ফরেস্ট কেক। রূপা অবাক হয়, তবে কি ওরা ভোলেনি কিছুই? সকাল থেকে শুধুই মনে কষ্ট পাচ্ছিল সে। কেক কাটার পরে মনীষা আর মমতাদি মিলে প্লেট সাজালো, কেকের সাথে তান্দুরি চিকেন। মৈনাকের নিজের হাতে বানানো। অফিস থেকে ফিরে একটুও বিশ্রাম নেয়নি মৈনাক। বাবা, জানো বৌদি, হাসতে হাসতে বলল মমতাদি। রূপার চোখে জল, এখনো তাহলে সংসারে তার দাম ফুরোয়নি। এমন সময় হিমাদ্রির ভিডিও কল। কি মামুনি, কেমন কাটলো তোমার জন্মদিন? রূপা হেসে বলল, ওরে দুষ্টু, তুই বুঝি ওদের সব বলেছিস? পাশ থেকে মনীষা বলে ওঠে, হিমাদ্রি আমাদের মনে করিয়ে দিতে যাবে কেন? এই ভুলে যাবার প্ল্যানটা তো ওরই ছিল। রূপা খুব অবাক হলো এমন কথা শুনে। হিমাদ্রি বলল, এটুকু অভিনয় না করলে যে তুমি নিজের জন্মদিনটা সেলিব্রেট করতে পারতে না মামুনি? ওরা সবাই এত ব্যস্ত, হতেই পারে। বলে গেল একবার আমিও তো ভুলে যাই মাঝে মাঝে আমার বাবা মাকে কিছু সুখের মুহূর্ত দিতে, তাই বলে কি আমার বাবা মাকে আমি ভালোবাসি না? মৈনাক, মনীষা সবসময় আতঙ্কে থাকে, এই বুঝি ওদের কোনো কাজে তুমি নিজেকে ছোট মনে করে ফেলো? মনের মধ্যে দ্বিধা নিয়ে কি ভালো থাকা যায় মামুনি? তাই এই দুষ্টুমিটুকু করে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, নিজেকে ভালো রাখার অঙ্গীকার নিজেকেই করতে হয়। মনীষা বলল, তুই এলি না কেন? ভিডিও কলে কথা বলছিস, আজ প্রচুর পেশেন্ট চেম্বারে, তাই আজ না, কাল যাব। তোরা আজ সেলিব্রেট কর মামনির জন্মদিন, আমি কাল গিয়ে বাসি জন্মদিন পালন করব মামুনি। আমার ভাগের কেক আর খাবার রেখে দিও কিন্তু। হিমাদ্রি ফোন রেখে দিলে ওরা চারজন ছাদে বসে গল্পে মেতে ওঠে। রূপা মনে মনে ভাবে, দিনের শুরুটাই সব কিছু নয়, দিনের শেষটার জন্য অপেক্ষা করতে হয় কখনো সখনো। সত্যি, আজ জন্মদিনে আমার পরম প্রাপ্তি, নিজেকে ভালো রাখার, নিজেকে ভালোবাসার অঙ্গীকার। এই অঙ্গীকারটুকু বাকি জীবন ধরে করে যাব নিজের কাছে। সমাপ্তি।